আমরা বাংলাদেশিদের মধ্যে সমস্যা শেষ নেই, তার মধ্যে প্রধান সমস্যাটা হচ্ছে ধৈর্যের অভাব আর হচ্ছে ধারাবাহিকতার অভাব। পেশেন্স আর কনসিস্টেন্সি হচ্ছে মূল ফ্যাক্টর, যেটা আমরা বাঙালিরা অধিকাংশ মানুষই পারি না। আমরা যারা ইয়ং আছি তাদের থেকে তাদের বাবা মারাই বেশি অধৈর্য, আর তারা ফলাফল চায় আজকেই, মানে অনেক অধৈর্য। বলে বোঝানো যাবে না যে কতটা অধৈর্য আমরা বাঙালিরা। আমরা ফ্যামিলি থেকে কখনোই ধৈর্য কীভাবে ধরতে হবে সেটা শিক্ষা পাইনি। তারপরে একটা জিনিস যে একদিনে হয় না, এটার জন্য অনেক সময় লাগে। মিনিমাম 5 বছর একটা স্কিলে আপনি যদি সময় দেন তাহলে সেই স্কিল আপনি মাস্টার করতে পারবেন। তাও অনেক লেকিংস থাকবে আপনার শেখার মধ্যে, আস্তে আস্তে সেটা ডেভেলপ হবে। একদিনে কিছু হয় না। আপনি জাস্ট একটা গাছের উদাহরণ নিতে পারেন যে একটা বীজ বপন করলে সেটা থেকে একটা কলি হয়, কলি বের হতে অনেক দিন লাগে। ছোট একটা গাছে পরিণত হতে অনেক সময় লাগে, পানি লাগে, শ্রম লাগে, যত্ন লাগে। এত সোজা না ভাই। তারপরে 1 বছর গেলে এই যে এতটুকু হইলে অল্প একটু বড় হবে, 2 বছরে 3 বছরে অনেকটা বড় হয়ে যাবে, আস্তে আস্তে ফল দেওয়া শুরু করবে। 3 বছর লাগছে আপনার একটা গাছ থেকে একটা ফল পাইতে। এটা যখন 5 বছরে পরিণত হবে আস্তে আস্তে ভালো ভালো ফল দিতে শুরু করবে, 10 বছরে অনেক বেশি ফল দিতে শুরু করবে। সো বিজনেসটা এমন, জীবনটাও এমন। যে কোনো ক্ষেত্রে যান আপনি, একটা কোম্পানিতে আপনি 5 বছর থাকলে সেই কোম্পানি আপনাকে অনেক মূল্যায়ন করবে, আর তারা আপনাকে প্রমোশন দিয়ে বেতন বাড়াই দিয়ে রাখবে। কারণ কি, আপনি স্কিল ডেভেলপ করে ফেলছেন, আপনি সেই লাইনে অনেক যোগ্য। সো আপনাকে সেরকম বেতন দিয়ে, সেরকম ফেসিলিটি দিয়ে তারা আপনাকে রাখবে। এটা তারা কখনোই দ্বিধা করবে না। কিন্তু আপনি প্রথমে যান, আপনি আজকে জয়েন করবেন, আপনাকে 10,000 টাকা বেতন দিতেও তারা দ্বিধা করবে, কারণ কি আপনি কাজ জানেন না, পারেন না। সো আগে ধৈর্য মাস্টার করেন, কনসিস্টেন্সি মাস্টার করেন। এত সোজা না ভাই দুনিয়া, এত সোজা না এই পৃথিবী। আর আমরা ইমোশনাল বাঙালি, ইমোশনে আমাদেরকে একদম শেষ করে দিচ্ছে। মুখ খারাপ হয়ে যায় যখন ইমোশনের কথা আসে। সো ইউটিউবে যান, লেখেন হাউ টু মাস্টার ইমোশন, ভিডিও দেখতে থাকেন, হাউ টু মাস্টার পেশেন্স, হাউ টু মাস্টার কনসিস্টেন্সি, এগুলা শিখেন ভাই। ইউটিউব হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে বড় শিক্ষা প্ল্যাটফর্ম। চিন্তার কোনো কারণ নাই, যান। বহুত মানুষ বহুত জ্ঞান দিয়ে রাখছে, আপনি জাস্ট ওইখান থেকে নিবেন। আমরা কি করে সারাদিন শুধু এই যে নোটস টাইপের মাইয়া, তারপরে যত নেগেটিভ বিষয়গুলো আছে এইগুলো আমরা বাঙালির মোবাইলে আসে, ইভেন আমার মোবাইলে মাঝে মাঝে আসে। সো এটা আমরা বাঙালির নেচার। কারণ কি, আমার আশেপাশের মানুষ খাইতেছে এটা, সো আমাকে দেখাইবো এটা। সারাউন্ডিং যেমন তেমনই হবে, তাই না? এত ভালো সাধু সাজার কিছু নাই। আমার আশেপাশের মানুষ খাইতেছে এটা, এই জন্য আমাকে দেখে এটা। আমার ফ্রেন্ড সার্কেল যেটা লাইক করবো সেটাই আমার কাছে আসবো, বাদ বাকি আপনাদের পালা। আমি জাস্ট বলছি, আমার ভিডিওতে কোনো ভিউ আসে না। আমার কাজ হচ্ছে ভিডিও বানানো, বানাইতেছি ব্যাস। 5 বছর দেই না এটাতেও, কি বলেন আপনারা? 5 বছর এটাতেও দেই। সো ভিডিও আসতে থাকবে, ভালো লাগলে লাইক করবেন। আর এই সমস্যাটা আমার জীবনে হয়। সো আমার অনেক ধৈর্যের অভাব। আমার গোষ্ঠীতে এই সমস্যা আছে যে ধৈর্য নাই, আমার বাপের নাই, আমার দাদির নাই। সো সিলসিলা, ধৈর্য ধরা শিখেন। ধৈর্যই আপনাকে অদম্য সাফল্য এনে দিতে পারে। আর পেশেন্স, কনসিস্টেন্সি, 5 বছর একটা লাইনে 5 বছর দেন ভাই, আপনার চেয়ে ভালো ওই লাইনে পাওয়াটা মুশকিল হয়ে যাব, যে সেক্টরে যান না কেন। আর হচ্ছে ইমোশনকে কন্ট্রোল করেন। ইমোশন আমরা সাউথ এশিয়ান মানুষকে শেষ করে দিচ্ছে। ইমোশনের চক্করে পরে বিয়ে করতেছে, ইমোশনের চক্করে পরে সব করতেছে। ইভেন মানি ম্যানেজমেন্টও ইমোশনের চক্কর করে পড়তেছে। আর অধিকাংশ মানুষ তো মানি ম্যানেজ জানেই না, যে টাকাকে কীভাবে ম্যানেজ করবে। কোনো শিক্ষা দীক্ষা নাই তো। এই যে আমাদের চারপাশে শিক্ষা ছড়ায় আছে, কিন্তু শিক্ষাটা নেওয়ার মতো কোনো মানুষ নেই। সারাদিন শুধু মাইয়া, এই হাবি চাবি, টিকটক, এইসব লাভ নেই। সো দ্যাটস ইট। আই ডোন্ট কেয়ার আপনারা ভিডিও দেখেন নাকি না, ব্যাস আমার কাজ হচ্ছে ভিডিও বানানো, আমি বানাইতেছি। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।